নর্মালি এই দৃশ্যগুলা গ্রামে দেখা যায় যে নৌকা দিয়ে বিয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ বিয়ের দৃশ্যটা দেখে মনোমুগ্ধকর পরিবেশ, এত ভালো লাগলো। গেছিলাম না? হ্যাঁ, নিচে তো আছে, ব্লক আছে। মাছ পাওয়া যায়? মাছ জিজ্ঞেস করছিল কি মাছ? না, জিজ্ঞাসা করি। এ পাশে দেখা যাচ্ছে দুজন মানুষ মাছ মারতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে না এখান থেকে যে আসলে কি মাছ। তারা যে মাছ মারতেছে এটা শুধু বোঝা যাচ্ছে। যে শহরের মাঝে এরকম নদী মাছ পাওয়া যায়, আবার একটু আগে দেখলাম যে পানকৌড়ি উঠতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই নদীটা এখনো সেভাবে দূষিত হয়নি। এটাকে বলা হয় বালখেট, মানে বালু বহন করতেছে। ভাবছিলাম হয়তো ছোট জিনিস, কিন্তু সেটা অনেক অনেক ছোট না, অনেক বড়। দুইটা নৌকা পাশাপাশি দেখলে বোঝা যায় যে এটা কত বড় একটা নৌকা। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে বাজার বসছে, মানে এখানে স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজি, দেখলাম যে কলা, সবজি, হাঁস মুরগিও বিক্রি হচ্ছে। জানি না এই ব্রিজটার নাম কি। ব্রিজটা মানে গোল্ডেন কালারের, এটা কি বলবো আসলে, কলস নাকি মুকুট এটা বোঝা মুশকিল আসলে। হ্যাঁ, নাকি মিনার, কোনোটাই বোঝা যাচ্ছে না আসলে কি। সবগুলার সমন্বয় সুন্দর করে বানাইছে আর কি, যে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য। এটা প্রথমে ভাবছিলাম নদী, কিন্তু আসলে নদী নয়, এখানে মাছ ছাড়া হয়েছে। তার মানে একটা প্রজেক্ট, একটা অনেক মাছ। হ্যাঁ, দুই পাশে হয়তো বন্ধ করে রাখা হয় না। মানে আজকে আসা হয়েছে উদ্দেশ্যহীনভাবে, কোথাও মানে নির্দিষ্ট করে যাওয়া হয়নি যে এই জায়গায় যাব। যার কারণে এখানে আসছি, যেদিকে ভালো মনে হচ্ছে সেদিকেই যাচ্ছি, মানে একেবারে স্বাধীন। রোববারটা সবাই ফ্রি থাকে বলা চলে, একেবারে স্বাধীনভাবে ঘুরতেছি। এদিকে আসলাম, এখানে ভালো লাগতেছে না, এদিকে যাচ্ছি। এখানে সামনে একটা মনে হচ্ছে একটা নদী রয়েছে, দেখি আসলে নদীটা কেমন আসলে। কাকা, নদীর নাম কি এটা? ওই পাশাটা তোর আগে, এটা বালু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বালু নদী, আর ওই পাশেই হচ্ছে তুরাগ নদী। মানে এখানে পূর্বাচলের যে রাস্তাটা রয়েছে ওই 300 ফিটের, ওই দিক থেকে খুব একটা বোঝা যায় না যে ভেতরে সুন্দর একটা জায়গা রয়েছে এবং স্থানীয় একটা বাজার রয়েছে। হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ, ভালো ভালো লাগে। মানে একেবারে যে নির্মল আবহাওয়া, সেই আবহাওয়াটাই বলছে। মানে চমৎকার আবহাওয়া আর কি। সামনে আরো সুন্দর। হ্যাঁ, পৃথিবীতে হয়তো এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে এই জিনিসটা পছন্দ হবে না। মেঘটা দেখ, সুন্দর একবারে। পরিবেশ মনে করো সেই সুন্দর, আগে জানলে আমরা এখানে আসতাম, তাই না? অন্য জায়গায় না যাই, এখানে এসে বসতাম। বিশেষ করে কিছু ঐতিহ্যবাহী কিছু গাছ আছে। আমি সেটাই বলতেছিলাম যে একটা বাজারের যে বৈশিষ্ট্য থাকে, নদীর পাড়ে এবং বট গাছ, এখানে বট গাছও রয়েছে এবং নদীও রয়েছে। মানে আদর্শ একটা বাজারের জায়গা, এবং সামনের যে পরিবেশটা, এটা মন ছুঁয়ে যাওয়ার মতো।
অনেক দিন পরে ছোটোবেলাতে যখন গ্রামে ছিলাম এই দৃশ্যটা মাঝে মধ্যে চোখে পড়তো, নদীতে বা বিলে এইভাবে জাল দিয়ে মাছ মারা হতো। আজকে মনে হচ্ছে 15 বা 20 বছর পর হয়তো এই দৃশ্যটা আবার চোখে পড়লো।